আমি জেলা প্রশাসকের কাছে আমি দিয়েছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাচাই বাছাই কমিটির সভাপতি। আশা করি তিনি আমার নামটি প্রত্যাহার করবেন। এটি আমার প্রতিবাদ স্বরূপ আমি আমার নামটি প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতা সহ যাবতীয় অনেক সুযোগ সুবিধা আছে ওইগুলো থেকে আমি আমার নাম প্রত্যাহার করেছি। আমরা যখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকারে বারবার ভুল হওয়ার পরেও তারা স্বীকার করছে না এবং তাদের যে ন্যূনতম একটি সংস্কার প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও তারা নাই। এবং আমরা শুধুমাত্র বাংলাদেশের কথা বলবো না, আমাদের জেলা শহরগুলোতে আমরা দেখতে পারি বিভিন্ন সিন্ডিকেট সে আগের মতনই রয়েছে। আমরা এগুলো থেকে এখনও পর্যন্ত ন্যূনতম রেহাই পাইনি। আমাদের বাস সিন্ডিকেট সহ আমাদের বিভিন্ন অফিস সেক্টরগুলো তো কোর্ট কাছারি বলেন, আইন শৃঙ্খলা হোক, বিভিন্ন ক্ষেত্রগুলো তো সে একই রকম কর্মকাণ্ডগুলো পরিলক্ষিত হচ্ছে। যেমন আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমার বাবা দীর্ঘ 37 বছর প্রধান শিক্ষক ছিলেন, তার পেনশন আওয়ামী লীগ সরকার 2 বছর আটকে রেখেছে এবং এই সরকারের সময়ও সে 14 মাস ধরে আমরা দাঁড়ায় ঘুরেও আমরা পাইনি। তো এইরকম অনেক, সেটা শুধুমাত্র আমার কথা বললাম, এটি প্রত্যেকটা পরিবারের একই অবস্থা। শ্রমজীবী মেহনতি মানুষ, আমরা কালকে শুনতে পেলাম যে কৃষক তার সার পাচ্ছে না। তাহলে কী অবস্থাটা পরিবর্তন করলাম? একজন খারাপ, তাহলে আমরাও কি তার পথেই হাঁটবো? না, আমাদের তো আসলে সেই লক্ষ্যে আমরা আন্দোলন করিনি। আমি তো শুধুমাত্র আহত হয়েছি, কিন্তু যারা নিহত হয়েছে তাদের কি হবে? পরিবার যারা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের আসলে আমরা কি জবাব দেব? এই জন্যই আমি জেলা প্রশাসকের কাছে আমি দিয়েছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাচাই বাছাই কমিটির সভাপতি। আশা করি তিনি আমার নামটি প্রত্যাহার করবেন। এটি আমার প্রতিবাদ স্বরূপ আমি আমার নামটি প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতা সহ যাবতীয় অনেক সুযোগ সুবিধা আছে ওইগুলো থেকে আমি আমার নাম প্রত্যাহার করেছি। হ্যাঁ, আমরা মনে করেছিলাম 5 তারিখে আগে দলমত নির্বিশেষে সবাই গিয়েছিল এবং কেউ বাকি ছিল না যে আওয়ামী লীগ করতো সেও আসলে আন্দোলনে ছিল, কারণ যৌক্তিক সংস্কারের পক্ষে সবাই ছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম, 2 থেকে 3 মাস পরে যে অবস্থা রয়েছে ওই একই অবস্থা, একই দুর্নীতি, একই লুটপাট, একই চিকিৎসা খাত, শিক্ষা খাত কোনো বরাদ্দ পারল না, শিক্ষা খাতে চিকিৎসা খাতে আমার কোনো বরাদ্দ পারল না। আমার সদর হাসপাতালের কথাই বলি, গত 2 দিন আগের একটি মিটিংয়ে বলেছিলাম যে আমাদের এখানে জরুরি বিভাগে অক্সিমিটার নেই, সেটি আজকে গিয়ে দেখবেন এখনও গিয়ে পাবেন কোনো অক্সিমিটার নেই। এই কথা বলবে কি যে আমাদের কাছে আছে, ব্যাটারি নেই। তাহলে এই ব্যাটারি দেওয়ার দায়িত্ব কি আপনার? এই জন্য তো আসলে আমরা আন্দোলন করিনি, বা আমাদের যারা সহযোদ্ধা আছে বা যারা নিহত হয়েছে তারা তো আসলে এইগুলো চায়নি। দেখেছি যে সে জুলাইয়ের যে সুযোগ সুবিধা সেখান থেকে তার নাম প্রত্যাহার করেছে এবং সে বলেছে যে জুলাই পরবর্তী সময়ে যেই বাংলাদেশ বিনির্মাণের ইচ্ছা থেকে তারা আসলে রাস্তায় নেমেছিল, সেই ধরনের কোনো সুযোগ সুবিধা আসলে বাংলাদেশের অন্য সাধারণ জনগণরা পাচ্ছেন না। বিধায় সে হচ্ছে যে তার যে জুলাইয়ের সুযোগ সুবিধা যেটা জেলা পরিষদ বা সরকার থেকে দেওয়া হচ্ছে সেটা সে নিতে চায় না। আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কারণ জুলাইয়ের পরবর্তী সময়ে যারা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল সে ধরনের অধিকাংশ মানুষেরাই যারা রাজনীতিমুখী হয়েছেন তারা কিন্তু রাজপথে আছেন। সেটা আমাদের দল দেখেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার্স জুলাইয়ের আছেন, তারা সকলে যারা রাজনীতিমুখী তারা আছেন রাজপথে। যারা রাজনীতি করছেন না, রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তাদের পক্ষেও বলি এবং যারা রাজনীতিতে আছেন তাদের পক্ষেও বলি, সরকারিভাবে মানে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকে সম্পূর্ণভাবে আসলে ডেলিভার করতে জনগণের মধ্যে ব্যর্থ হয়েছেন, সেটা আমরাও মনে করি। এবং সেই জায়গা থেকে এই সিদ্ধান্তকে আসলে আমি সাধুবাদ জানাই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।